শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু এই চকলেটটা বানিয়েছি। চকলেটটা কত সুন্দর হয়েছে, আর পুরো আসল লিচুর স্বাদ কিন্তু এই চকলেটের মধ্যেই আপনারা পাবেন। কার বন্ধুরা, বন্ধুরা আমি লিচু নিয়েছি। এই লিচু দিয়ে আজকে লিচু চকলেট বানিয়ে দেখাবো। আর আমরা সবাই কিন্তু লিচুর চকলেট খেতে খুব ভালোবাসি, আর লিচুর চকলেট বানাতে খুব সোজা। আর দুটো মাত্র উপকরণ দিয়ে এই লিচুর চকলেট বানাবো। বাজারে যে চকলেট বিক্রি হয় ওর মধ্যে অনেক কেমিক্যাল থাকে, আমি এর মধ্যে কোনো কেমিক্যাল দেব না। আমি কিভাবে এই চকলেটটা বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই দেখুন। প্রথমে চকলেটের জন্য লিচুর জুসটা বের করে নিতে হবে, তাই খোসা ছাড়িয়ে লিচুটা ছাড়িয়ে নিচ্ছি। লিচুগুলো কি সুন্দর লাল লাল দেখুন, এই লিচুগুলো কিন্তু খুব মিষ্টি হবে। প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার লিচুর ভিতরে যে বিচাটা রয়েছে সেটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এর মধ্যে আমি কোনো কেমিক্যাল দেব না, তাই আসল লিচুর স্বাদটা এই চকলেটের মধ্যেই পাবেন। এবার আমি লিচুটাকে একটু বেটে নেব, তার জন্য আমি এখন ব্লেডটা পরিয়ে দিচ্ছি। এটা বিনা বিদ্যুতের মিক্সচার। এইভাবে করে বেটে আমি এখন জুসটা বের করে নেব। আর এই লিচুর জুসটা আপনারা যেভাবে করে বের করে নিতে পারেন। এখন লিচুটাকে আমি খুব সুন্দরভাবে বেটে নিয়েছি, এই দেখুন। এবার আমি এটা ছেঁকে নেব। এই দেখুন খুব সুন্দরভাবে জুসটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। আপনারা এইভাবেও জুসটা বের করতে পারেন, কি যেভাবেও আপনাদের সুবিধা হয় সেইভাবে করে বের করে নেবেন। এবার আমি জুসটা বের করে নিয়েছি, এবার চকলেটটা বানাবো। আমি এই বরফ বসানো খাপের মধ্যে চকলেটটা বসাবো, তাই আমি এর মধ্যে একটু অল্প তেল মাখিয়ে নিচ্ছি। আর চকলেট বসানোর জন্য যে মল পাওয়া যায় সেই মল যদি থাকে তার মধ্যে কোনো তেল লাগানোর দরকার নেই, এমনি দিয়ে দিলে চকলেটটা বসে যাবে। মল ছাড়া যে কোনো জায়গায় কিন্তু চকলেটটা বসালে তাই কিন্তু অল্প করে একটু তেল মাখিয়ে নেবেন। আর এটা চকলেট বানানোর আগে কিন্তু রেডি করতে হবে। এখন পাত্রটা রেডি হয়ে গেছে, এবার উনুনটা জ্বাল। এবার উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিচ্ছি। একটা কাপ নিয়েছি, এই কাপের মাপে জুসটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ কিন্তু জুস দিয়ে দিচ্ছি। একই কাপে আমি চিনি দিয়ে দিচ্ছি 2 কাপ। 1 কাপ জুস দিলে 2 কাপ কিন্তু চিনি দিতে হবে। এই 1 কাপ চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, তারপর বাকিটা এর পর দেব। এখন চিনিটা পুরোপুরি গলে গেছে দেখুন, একদম দানা ভাব নেই। এবার বাকি চিনিটা দিয়ে দিতে হবে। 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এইভাবে করে সবসময় কিন্তু নাড়াচাড়া করতে হবে। এই যে চকলেটটা বানাবেন এটা কিন্তু খুব মিডিয়াম আঁচে বানাতে হবে, আর বেশি
জ্বালন দিলে তখন কিন্তু চকলেটের ইটা পুড়ে যেতে পারে। এখন চিনিটা পুরোপুরি গলে গেছে, এইভাবে নাড়াচাড়া করে একটু ভালো করে ফুটিয়ে গাঢ় করে নেব। এখন কিছুক্ষণ ফোটানোর পর এখন অনেকটা গাঢ় হয়ে গেছে। যখন চকলেটের জন্য এটা মিশ্রণটা রেডি হবে তখন কি করে জানবেন, এখানে আমি জল নিয়েছি, এই জলের মধ্যে অল্প করে একটু দিয়ে দিচ্ছি। এই দেখুন, এটা কিন্তু খুব শক্ত হয়নি, একটু নরম আছে, এখনো বাকি আছে, আরও একটু ফোটাতে হবে। জলে দেওয়ার পর যখন একটু গড়া গড়া হয়ে যাবে তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে। এখন জলের সঙ্গে মিশে যাচ্ছে, আরও একটু ফোটাতে হবে। এখন দেখুন কেমন হয়েছে। এই দেখুন জলে শক্ত হয়ে বসে যাচ্ছে, এই দেখুন গড়া গড়া হয়ে গেছে। এবার চকলেটের জন্য এটা এখন রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। এবার আমি 1 চামচ করে প্রত্যেকটা খোপের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সব মিশ্রণটা খাপের মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে 10-15 মিনিট এইভাবে করে রেখে দিচ্ছি, ঠান্ডা হলে পুরোপুরি বসে যাবে। বন্ধুরা এখন 15 মিনিট পর ফিরে এলাম। চকলেটটা কেমন হয়েছে দেখুন। দেখুন চকলেটটা কত সুন্দর বসেছে, দেখুন বেশ শক্ত হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে আমি চকলেটটা তুলে নেব। প্রত্যেকটা চকলেট কত সুন্দর হয়েছে, আপসেই উঠে যাচ্ছে। দেখুন কত সুন্দর চকলেটটা হয়েছে। এই দেখুন প্রত্যেকটা চকলেট কত সুন্দর উঠে যাচ্ছে আর দারুণ সুন্দর জমেছে। শুধুমাত্র 2টো উপকরণ দিয়ে কিন্তু এই চকলেটটা বানিয়েছি। চকলেটটা কত সুন্দর হয়েছে, আর পুরো আসল লিচুর স্বাদ কিন্তু এই চকলেটের মধ্যেই আপনারা পাবেন। এখন দেখুন সব চকলেটগুলো তুলে নিয়েছি। বন্ধুরা আপনারাও এইভাবে করে লিচু চকলেট বানাবেন আর বানিয়ে বাচ্চাদের দেবেন। বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। আর অবশ্যই বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি।